শাহিনুর বিএনপির প্রভাব খাটাইয়া ওনার মনে যা চাচ্ছে তাই করতেছে। এদিকে একটু কথা বলেন তো, কার তামাক এগুলা? শাহিনুর। শাহিনুর কে? ও আজ ঠিক শাহিনুর দোকান আছে ঝালমুড়ি। আমরা ওখানে যাইতে পারি না, আমরা ফেডারেশন তৈরি করলাম, গঠন করলাম, সবকিছু করলাম, আমরা সে মাঠে আমরা পাও দিতে পারি না। উনি পরে এসে ঢুকলো, উনি সদস্য না কোনো না, উনি এসে সবকিছু করে, আমরা বাউন্ডারি দিয়ে তুই আমরা পার হইতে পারি না। চন্দ্রপুর গণজাগরণ ফেডারেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটা ক্ষুদ্র ক্ষুদ্র দলের সঞ্চয়ের অর্থ দিয়ে গঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রিয় দর্শক, বলছিলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন উত্তর 32হাজারি গ্রামে অবস্থিত জাগরণ ফেডারেশন ঘিরে উঠছে গুরুতর অভিযোগ। স্থানীয়দের দাবি অনুযায়ী একসময় সমাজ উন্নয়ন ও যুব সংগঠনের উদ্দেশ্যে গঠিত এই ফেডারেশনে বর্তমান কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। অভিযোগ রয়েছে ফেডারেশনের নির্ধারিত ঘরটি সামাজিক কার্যক্রমের পরিবর্তে তামাক জাতীয় পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আমি শরীফুজ্জামান শান্ত। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘরটিতে তামাক জাতীয় পণ্য রাখা হয়েছে। স্থানীয় নেতার প্রভাব উনি এই রাস্তায় অবৈধভাবে গাছ কাটছিল, সে গাছ আমরা ধরছিলাম, সে গাছেরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জেলা পরিষদ। ইল্লার কাগজপত্র বিভিন্ন জায়গায় আমাদের দেওয়া আছে, এই যেগুলো দেওয়া আছে। ওর মনে যা চায় তাই করতেছে, আমাদের প্রয়োজন নেই। এটা এটা প্রত্যয়নপত্র। কিসের উপর প্রত্যয়ন? এটা প্রত্যয়নপত্র দেখান, আমাকে দেখান। জাহাঙ্গীর আলম চেয়ারম্যানকে দিয়েছিলাম এই প্রত্যয়ন। আমার নাম মোহাম্মদ আজিজুল হক, আমি 5 নং চন্দ্রপুর ইউনিয়ন ফেডারেশনের পুরাতন সদস্য। কিছুদিন আগে শাহিনুর রাস্তার গাছ কেটে মেলের মধ্যে রাখে বিক্রি করার জন্য। সেই গাছ আমি আরও কয়েকজন সদস্য মিলে ধরেই না চৌকিদারের মাধ্যমে সে কাউন্সিলে পাঠিয়ে দিই। তারপরে এটা মানে ফেসবুকে পোস্ট করলে সেটা ভাইরাল হয়। ডিসি মহোদয় শাহিনুরকে ফোন করছিল। বর্তমান ফেডারেশন উনি কি পদে আছে? বর্তমানে কিছুদিন আগে শুনলাম যে মাইকেল করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন বক্তব্যে, আরও অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় এক ব্যক্তি নিজেকে ফেডারেশনের চেয়ারম্যান দাবি করে এই স্থাপনাটি ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। স্থানীয় সাবেক সদস্যদের ভাষ্যমতে ফেডারেশনের সম্পদ আসবাবপত্র ছাড়াও উন্নয়ন কাজের জন্য রাখা প্রায় 4 থেকে 5 হাজার ইট অনিয়মভাবে সরিয়ে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তাদের দাবি এসব ঘটনার কারণে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ফেডারেশনের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বর্তমান ফেডারেশনের কি অবস্থা? বর্তমান ফেডারেশন ওই শাহিনুর বিএনপির প্রভাব খাটাইয়া ওনার মনে যা চাচ্ছে তাই করতেছে। কোনো সদস্যর সঙ্গে তার কোনো ইয়া নাই। ওনার মনে যা চাইতেছে ফেডারেশন থেকে এই ডেকোরেশনের মালামাল, টেবিল, তারপরে ফেডারেশনের আলমারি এলে সম্পূর্ণ উনি বাইর করে নিয়ে যায়, মোটর সহ এলে বাইর করে নিয়ে যায়, ইট নিয়ে যায়। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারছি ফেডারেশনে 3 থেকে 5 হাজার ইট ছিল। হ্যাঁ, এই ইটগুলো কেন আনা হয়েছিল ফেডারেশনে? ফেডারেশনে কাজ করার জন্য আনা হয়েছিল। যতটুকু জানতে পারছি বাউন্ডারি প্রাচীরের জন্য আনা হয়েছিল। সেই ইটগুলো এখন এরশাদের ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে গেছে? শাহিনুর কোথায় নিয়ে গেছে শাহিনুরই জানে। এখানে দেখতে পাচ্ছি আপনাদের বর্তমান যে আপনি একজন ফেডারেশনের পুরনো সদস্য, এই ফেডারেশনে সরকারি রাষ্ট্রের ঘরের মধ্যে তামাক রাখা আছে। হ্যাঁ, তামাক রাখছে। কইলাম না, শাহিনুরের মনে যা চাইতেছে তাই করতেছে। মানে ওনার যাহা খুশি। আর সদস্যর কোনো উনি মানে এখানকার গঠনতন্ত্রমূলক কোনো আইন উনি ফলো করতেছে না। আচ্ছা, এটা কি মামলা কোর্টে চলমান? মামলা কোর্টে চলমান আছে। মামলার কাগজপত্র কি এগুলো নাকি? হ্যাঁ, মামলার কাগজপত্র আছে। কি বর্তমান কি অবস্থা আছে মামলাটা তারিখ চলতেছে, সামনে আবার তারিখ হবে, সামনে তারিখটা এখন আমরা। এই মামলাটা কে করছে? মামলাটা করছে 5 জন সদস্য, শরীফুল ইসলাম, সিরাজুল ইসলাম, নেওয়াজ আলী, আজিজুল হক, আবেদ আলী। এরা মামলা করছে। এরা ফেডারেশনের নিয়মিত সদস্য ছিল এবং ফেডারেশন গঠনতন্ত্র সদস্য ছিল। মফিজুল 23 সালে উনি ঢুকে অবৈধভাবে তাদেরকে বাতিল করে দিয়ে আবার নতুন কমিটি গঠন করে এই সদস্যগুলোকে বাতিল করছে। এই জন্য তারা এই কমিটির বিরুদ্ধে মামলা করছে। এই মামলাটা এখন কার নামে চলমান? এই শাহিনুরের নামে, মফিজুলের নামে চলমান। তাহলে ওনারা কি এখানে আইনত কি কোনো পদে আছে? আইনত পদ মানে সদস্যের কোনো মানে নির্বাচিত কোনো পদ না, ওনাদের মন গড়া তৈরি করা পদ নিয়ে ওনারা করছে সমাজসেবার কাছে অনুমোদন নিয়ে।
এখন আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এখন মামলাটা চলমান আছে, এইটাই নিছি। আর এই যে ফেডারেশন থেকে মালামাল যে শাহিনুর বাইর করে নিয়ে গেছে, এগুলোর মধ্যে আমাদের এখন একটা আলোচনা হইতেছে। এই যে যারা মামলা করছে তাদেরকে নিয়ে আলোচনা হইতেছে। এই আলোচনা পরে এখন এই মালামালের উপর পদক্ষেপ নেওয়ার আমরা প্রক্রিয়া চালাচ্ছি আর কি, তৈরি করার জন্য। আমরা উপজেলা প্রশাসনের কাছে গেছেন আপনারা? উপজেলা প্রশাসনের কাছে গেছি, তার কাগজ আছে আমাদের হাতে। তারা কি বলছে, আশ্বাস দিচ্ছে? এখন ওই যে কাগজ দিয়ে আসছি, এই পর্যন্তই রিসিভ কপি নিয়ে আসছি, তাদের কোনো ভূমিকাই নেই। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, পুরনো সদস্য যারা আছেন তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। আমরা বিচার চাই। কার কাছে বিচার চান? বিচার এখন এমপি মহোদয়ের কাছে আমরা যাব। এখন যেহেতু এমপি আমাদের এলাকায় আছে, 32,000 আমাদের এমপি হয় নাই, জি জি, সে আমাদের বিচার করবে না? এই সরকারি জিনিসের মালিক তো উনিও। সরকারি যে ঘরটা আছে, মালিক কে আছে? ওটা কি ফেডারেশনটা কি একজনের? চন্দ্রপুর ইউনিয়নের সমান। বলেন তো, আপনি গণজাগরণ ফেডারেশনের কি ছিলেন? পুজোটা আসলে তখন তো আমি মাস্টারি করলাম, আমি প্রবাসদা মাস্টারি করছিলাম, গান শিখেছিলাম সভাপত। বর্তমান কি পরিস্থিতি একটু বলুন? বর্তমান তো কতদিন বন্ধ, কাউকে আগের মতন গান টান শেখানো হয় না, বসে কোনো পরিবেশ নেই এখন। ওখানে কোনো আপনাদের বসার মতন কোনো পজিশন আছে না। ফেডারেশনে? না, বসে আজ বলে প্রভুজুল, কাল বলে সাইন, অমুক দিন বলে অমুক, নাই আগের মতো না। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, পুরনো সদস্য যারা আছেন তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।